আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া মোটামুটি ভালো আছি। তো আজকে অফিস থেকে আসার সময় লাঞ্চের সময় দেখি টমেটো বেচতেছে, তাও আবার 20 টাকা কেজি। তাই আমি হাফ কেজি টমেটো নিয়ে আসছি 10 টাকা দিয়ে। আর আজকে যেহেতু আমার শরীরে সর্দি, তাই টমেটো দিয়ে একটা লাল লাল করে ভর্তা বানাবো। আর সেই ভর্তা দিয়ে ভাত খেয়ে একদম নাকের পানি আর চোখের পানি একটা করব, যার কারণে আমার সর্দিটা ভালো হইবে এরকম মনে করতেছি। তারপরে ভাবলাম আরেকটা কথা, যে সেটা হলো শাক কেউ ভাজি করতে হবে। যেহেতু শাকের মোড়ে একটা রুমে আছে, ওই শাকটাকেও ভাজি করব। এই টমেটো ভর্তা করার জন্য সব রকম টমেটো কাটতে, এগুলো ধুয়া, তারপর কয়েকটা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তারপর শাকের জন্য কাইটা নিতেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। ওগুলো কাটা শেষ হয়ে গেলে শাকগুলোকে একদম ডোমা করে নিলাম। তো এগুলো সব কিছু করা শেষ, এবার আমার চলে যেতে হবে চোলাপাড়ে। তো চোলাপাড়ে প্রথমে কাজ ছিল এই টমেটো ভর্তাটা রেডি করা। টমেটো ভর্তা করার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে সয়াবিন তেল। আর সয়াবিন তেল পর একটা একটা করে টমেটো দিয়ে দিব। আর টমেটো দেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে গোটা গোটা রসুন, আর রসুন দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, রসুন, এই পেঁয়াজ আর টমেটো একসাথে দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে দেব। আর ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর 10 মিনিট পর এটাকে উঠাবো। আর 10 মিনিট পর উঠাতে দেখলে এটা কালা কালা হয়ে যাবে, দেন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, মানে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এদিক দিয়ে আমার টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলে ভালো হবে, তার জন্য আর একটু ঢাকা দিয়ে দিলাম। আর 5 মিনিট পরে যা দেখি এইটা আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো এইটা এখন অন্য একটা প্লেটে একটু উঠিয়ে রাখবো। আর প্লেটে উঠিয়ে আমি ওই কড়াই সেই শাকটা রান্না করে ফেলবো। তো এখন শাক রান্না করার পালা। শাকে প্রথমে এই কড়াইয়ে শাক দিয়ে দিলাম। আর শাক দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে এসে দেখি আমার শাকটা পুরা পুরা বাব হয়ে গেছে। কিছু করার নাই, এখানে মরিচ তেল মেল সব কিছু দিয়ে দিলে এই শাক রেডি হয়ে যাব। তো এখন শাকগুলোকে আলাদা করে তারপর তেল দিয়ে দিলাম সয়াবিন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু লাল মরিচ আর সবুজ মরিচ। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটাকে একসাথে শাকের সাথে মিশাবো। শাকের সাথে মিশালে মূলত এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আসলে এই শাকটাও বেশি ভালো ছিল, শাকের চেয়ে কিন্তু ভর্তাটা বেশি টেস্ট ছিল। তো এখন এই শাকটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর রুমে চলে যাব ভাত খাওয়ার জন্য। তো আজকে ভাত খাবো শাক দিয়ে আর ভর্তা দিয়ে। ভর্তা যেহেতু লাল লাল করে বানাবো, তাই ভর্তা বানানোর পালা এখন। তো ইতিমধ্যে আমি আমার রুমে চলে এসেছি। দেন রুমে চলে এসে তারপর একটা ভর্তা, সেই ভর্তাটা বানানোর পালা। ভর্তা বানানোর জন্য প্রথমে এই টমেটোগুলোকে ছিললা নিব। এই টমেটোর চামড়াটা ফালাই দিলে ভর্তাটা বেশি গ্রেভি হবে, তার কারণে আর কি। তো এখন ভর্তা বানানোর পালা। মরিচ আর সেই পেঁয়াজ আর রসুন একসাথে লবণ দিয়ে চেটকে নেব। লবণ দিয়ে চটকে নেওয়া শেষ হয়ে গেলে এখানে সেই টমেটোগুলো একসাথে মিক্সার করে নেব। তারপর একটু ধনিয়া পাতা দিয়া এটা ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে, আদর যত্ন দিয়ে মাখাতে এটা স্বাদ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিলে কোনো ভর্তার কিন্তু টেস্ট বাইরে যায়। তো এবার সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব। মাখামাখি শেষ হয়ে গেলে আমার এই ভর্তা রেডি হয়ে যাবে। তো এটা এখন একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে পরিবেশন করা পালা, তারপর আমার খাবার পালা। তো এখানে একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম, যেহেতু আমার সর্দি লাগছে। সরিষার তেল আর ঝালের কম্বিনেশনে আমার সর্দিটা একদিনেই ভালো হয়ে যাবে। তো এখন এদিক দিয়ে আমার প্লেটে ভাত বেড়ে নিছি, আর আমার সেই মজাদার টমেটো ভর্তা। তো সাথে একটু শাকও নিয়ে নিলাম। তো এই দুইটা দিয়ে এখন দেখি কি অবস্থা খাওয়ার। তো এই দুইটা নিয়ে যখন আমি ভর্তা দিয়ে ভাত মাখাইতেছিলাম, তখন একবারে রুমটা একদম সরিষার তেলের আর কাঁচামরিচের গ্রানে ভরপুর হয়ে গেছিল। তো বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখে দিতে এইটা সর্বোচ্চ স্বাদ হয়েছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি? এই ছিল আমার ছোট্টখাটো খাবারের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।